খাদিজাতুল কুবরা বলেন, আমি 80 কোটি কোটি টাকার সম্পদ আমি আপনার পায়ের নিচে কোরবানি দিয়েছি, আর আমার পয়সাগুলো বিনা দ্বিধায় ইসলাম প্রতিষ্ঠায় আপনি খরচ করেছেন। আমার কোনো দুঃখ থাকলো না, অন্তরে কোনো কষ্ট নাই। আমার মৃত্যুর দিন আপনার ডাইন উরাত আমার বালিশ হয়েছে, সেই জন্য আমি হাসি। নবী গো, এই বালিশটার মূল্য কত? সার্থক আমার জীবন, সেজন্য আপনি হাসেন। সঙ্গে সঙ্গে তিনি চোখের পানি ছেড়ে কেঁদে ফেলে দিলেন। দিনে নাই বলেন, খাদিজা এইবার আবার চোখের পানি ছেড়ে কেন কাঁদেন? এই আসলেন, আবার কেন কাঁদেন? কান্নার কারণ কি আমার জানতে ইচ্ছা হয়। কাঁদেন কেন? খাদিজাতুল কুবরা কান্না বিজড়িত কণ্ঠে উত্তর দিলেন, আমি কান্দি, এতদিন এই মক্কা নগরে আমি আমার স্বামীরে পাহারা দিয়ে দিয়ে দেখে দেখে রাখতাম। আমি মরে গেলে কে পাহারা দিবে আমার স্বামী, সেজন্য কান্দি। সেজন্য কাঁদেন। ফাতিমাতুজ জোহরার বয়স তখন 7-8 বছর হবে, কচি মেয়ে, ছোট্ট মেয়ে। 2 হাত মায়ের কপালে, একটু খেয়াল করবেন, মায়ের কপালে 2 হাত বুলাই দিয়ে নিজের হাতে মায়ের চোখের পানি মুছে দিয়ে বলে, মা তুমি মরে গেলে আমি আমার বাবার পাহারাদার হয়ে যাব। এই একটি কথা। দিনের নবী বলেন, আরে খাদিজা, এইবার তো আপনার কোনো ভয় নাই, কোনো ভয় থাকলো না, কোনো চিন্তা নাই। আপনি মরে গেলে আপনার মেয়ে ফাতেমা আমার পাহারাদার। 2 কারণে রাসূল ফাতেমাকে বেশি ভালোবাসতেন। ছোট্ট করে বলছি, ঠিক মার মতো। মার মতো মানি, বাবা ঘরে ফিরতে দেরি করলে মায় বাবার সন্ধানে বের হয়ে যেত গা, মক্কার রাস্তা রাস্তায় ঘুরতে আর কইতো, আপনারা কেউ আমার স্বামীরে দেখছেন? মোহাম্মদ আমিনকে দেখছেন? আজকে ঠিক মার মতো বাবা ঘরে ফিরতে দেরি করলে ফাতেমাও বের হয়ে যায়, যারে দেখে এরই কয়, আপনারা আমার বাবাকে দেখছেন? একদিন সন্ধ্যা ঘন হয়ে যাচ্ছে, বাবা ঘরে ফিরে না। দিলকে নরম করে দেন, বাবা ঘরে ফিরে না তখনও। বের হয়ে গেছে বাবার খোঁজে। কাবা ঘরের কিনারে গিয়া দেখে উতবা সাহেবা দাঁড়িয়ে আছে। কেউ যদি কোনো মতে 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, মাহফিল সাক্ষী রইল, আমি বলে গেলাম কিয়ামতের দিন তোমার চোখের পানি তোমাকে রাসূলের কিনারে পৌঁছে দিবে। দিলকে নরম করে দেন, বাকি কথাটা শোনেন। সিজদার থেকে উঠায়া ফাতিমাতুজ জোহরা বলে, বাবা গো, একটা বিষয় আমি তোমার কাছ থেকে জানতে চাই। কিরে মা, কি বিষয় তুই জানতে চাস? মক্কার মানুষ কেন গো বাবা তোমার উপরে অত্যাচার করে, তার কারণ কি? দিনের রায় বলেন, কোন কারণ নাই, একটা কারণ, ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ আমার নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মানে আমার কোনো অপরাধ নাই, আমার একটা অপরাধ, ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ, আমি রব্বুনাল্লাহ কই, ইল্লা আইয়ুমিনু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান এনেছি। মারে আমার কোনো দোষ না, আমি মানুষদেরকে বলি লা ইলাহা, এটাই তোমার অপরাধ। কিন্তু খেয়াল করবেন মেয়েটা কত জ্ঞানী, এটাই তোমার অপরাধ।
আর সেজন্য মক্কার মানুষ তোমারে পাগল কয়। হ্যাঁ মা, আসলে তো আমি পাগল না। এই যদি হয় তাইলে কার কথা শুনবো না আমি? আমি আজকে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করব, আল্লাহ গো আমার এতিম বাবারে যারা কষ্ট দেয় তুমি এদের বিচার করো। কচি হাত, ছোট্ট হাত তো তুলে ফেলেছে। রহমতের নবী 2 হাত বাড়ায়া ফাতেমাকে নিজের বুকে করে চোখের পানি মুছে দিয়ে বলে, মারে তুই যদি বদদুয়া করস, তোর বাবা যদি একবার আমিন কয়, এই মক্কাতে আগুন লাগবে, মক্কার মানুষগুলি সবই মরে যাবে। সবই যদি মরে যায়, কাদের কাছে আমি নবী ওই মধুর কালেমার দাওয়াত দিব না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। মানুষ আমার নবীকে কষ্ট দেয়, নবী কি কার জন্য বদদুয়া করেছেন? জোরে কোন চিল্লায় করেছেন? কারণ কি জানা থাকলে আমার সঙ্গে পড়ুন, কারণটা আল্লাহ নিজেই বলেছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মারহাবা বলেন। ভাইরা আমার, বিয়ের 1 বছর পরে আল্লাহ পাক একটা সন্তান দিছে। ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী হে, বাচ্চারে খুলে করে বাবার কাছে লয়ে যাও, বাবারে কইও দোয়া করে দিতে, নাম রেখে দিতে। হযরত আলী বাচ্চা কোলে ঘুরিয়া হুজুরের কাছে নিয়ে দিছে। হুজুর নাতিরে কোলে লইয়া চুমা দিয়া ডাক দিয়ে বলে, আলী রে, আমি তোর বাচ্চার নাম রাখলাম হাসান। আমার ভাইরা, আবার 1 বছর পর আরেকটি বাচ্চা হলে ওই বাচ্চা কোলে করে হযরত আলী গিয়ে বলেন, নবী গো, ফাতেমার 2য় সন্তান, দোয়া করে দেন, নাম রেখে দেন। নেই বলে, আলী রে, এই বাচ্চার নাম রাখলাম আমি হুসাইন। মুহররমের চাঁদ, সেই জন্য আমি ওয়াজগুলো আজকে আপনাদেরকে শোনাইলাম। আপনারা বলুন আলহামদুলিল্লাহ। এই চাঁদের কোনো মুনাজাত ফিরত আসে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর বড় আদরের 2 নাতি, আমি ছোট্ট করে বলছি। মসজিদে নববীর বারান্দায় বসে রয়েছে নবী। ইমাম হাসান হোসেন দৌড়ে এসে কয়, না না, তোমার পিঠটা সোজা করো, তোমার পিঠের মধ্যে চড়ব। সঙ্গে সঙ্গে পিঠ সোজা করে দিছে। কোন কোন কিতাবের মধ্যে আসছে কারবালা মে ইমাম হোসাইন, কিতাবের মধ্যে এই কথাগুলি আসছে। ইমাম হাসান কয়, না না, তুমি কি ঘোড়ার মতো ডাক দিতে পারো? কয়, পারি। ডাক দাও। তো ঘোড়ার মতো ডাক দেয়। ইমাম হোসাইন কয়, তোমার কণ্ঠ ভালো, আবার ডাক দাও। আবার ডাক দিছে ঘোড়ার মতো। ইমাম হাসান কয়, না না, তৃপ্তি মিঠে না, তুমি আবার ডাক দাও। এবার আর ডাক দেয় না। 2 নাতিরে পিঠ থেকে নামাই দিছে। জলদি নাম, আমি ভুল করে ফেলেছি। কি ভুল? কিসের ভুল? কিয়ামতের দিন আল্লাহ নি আমারে প্রশ্ন করে, বন্ধুরে, উম্মতের কথা বলিয়া 2 নাতিরে লইয়া ঘোড়া খেল খেলেছ। এই প্রশ্ন যদি আল্লাহ আমারে করে, কি জবাব দিব? জলদি করে নামাই দিছে। 2 নাতি বেজার হইয়া পাশে দাঁড়াই রয়েছে। আল্লাহ বলেন, জিবরিল রে, জলদি যা মদিনাতে গিয়ে দেখ, আমার বন্ধু 2 নাতির পিঠ থেকে নামাই দিয়েছে। তার নাতিরা বেজার হইয়া পাশে দাঁড়িয়ে রয়েছে। কেন নামাই দিয়েছে?
এই চিত্র তো আমি আল্লাহ নিজেই দেখতেছিলাম। আবার পিঠে লইতে কও, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবার পিঠে লইছে, সেখানে কেউ ছিল না, হযরত ওমর ছাড়া। ওমর এই চিত্র দেখে মুস্কি মুস্কি হাসে হাসে হাসে। দিলেন বলেন, কেরা ওমর, দেখতে পাচ্ছি তুমি হাসো। হযরত ওমর বলে, আমি হাসি না, আমি দেখি ঘোড়াটা কত দামি। নবীজি বলেন, ঘোড়াটাই শুধু দামি, ঘোড়ার পৃষ্ঠের শহীদ দুইটার দাম নাই? হযরত ওমর বলে, যেমন দামি ঘোড়া তেমন দামি শহীদ। ইয়া রাসূলুল্লাহ, এটা এমন একটা দামি ঘোড়া যে ঘোড়ার পৃষ্ঠে দুইজন ছাড়া পৃথিবীর কোন মানুষ কদম দিতে পারবে না। নাতি তো নাতি, ওই আমি আমার বক্তৃতা অনেক সময় বলে থাকি, আমার এক নাতি আছে ছোট, মেয়ের ঘরে, বাসায় গিয়ে শুইলে দৌড় দিয়ে গিয়া আমার বুকের মাঝখানে বয়, বুকের মাঝখানে বইয়া পাও দুইটা আমার থোতাল্লার আনে। হ্যাঁ, কি আর বুঝে এটা যুক্তিবাদী না কি বাদী? আপনারা কোন এর কাছে আমার কোনো দাম আছে? না না তো, না না। তখন আমার মনে হয় এই ঘটনা, না না, তোমার পিঠটা সোজা করো, তোমার পিঠে চড়বো। কারবালা আমি ইমাম হুসাইন কিতাবের মধ্যে আসছে, ইমাম হাসান একদিন হুজুরের কোলে বসে জিজ্ঞাসা করে, না না, তোমাকে কিছু কোশ্চেন করব, তোমাকে কিছু প্রশ্ন করব, তোমাকে এখনই উত্তর দিতে হবে। নবীজি বললেন, আমি চেষ্টা করব। প্রশ্নগুলি কি? না না, তোমার আব্বার দাম বেশি না আমার আব্বার? তোর বাবার দাম বেশি। তোর বাবা তো আমার হাতের জীবনের প্রথম মুসলমান। ভালো করে কর। আচ্ছা, তোমার মার দাম বেশি না আমার মার? তোর মার দাম বেশি। তোর মা বেহেশতের সমস্ত মেয়েদের সরদার হোক। তোমার নানির দাম বেশি না আমার নানির? তোর নানির দাম বেশি। তোর নানি মহিলাদের মধ্যে আমার হাতের জীবনের প্রথম মুসলমান। শেষ প্রশ্ন করব, না না, তোমার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি? আমার নবী আর চোখে পানি রাখতে পারে না, দাদা করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দুই হাত বাড়ায় নাতির বুকের সঙ্গে জড়িয়ে বলে, তোর নানার দাম বেশি। তোর নানার খাতিরে আল্লাহ তামাম জাহান সৃষ্টি করেছে। ওমর রে, গোড়ার পৃষ্ঠের শহীদ দুইটার দাম নাই। সেদিন থেকে হযরত ওমরের অন্তরে ইমাম হাসান হোসেনের মহব্বত এমনভাবে ঢুকছে, মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারেনি। আজকে তিনি খলিফা। ইমাম হাসান একদিন হযরত ওমরের ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। আব্দুল্লাহ গিয়ে কমপ্লেন দিছে, বাবা, ইমাম হাসান আমার গোলামের বাচ্চা গোলাম কয়, আমি একটা প্রেসিডেন্টের ছেলে। হযরত ওমর বললেন, এলান করে দাও, মদিনাতে আগামী জুমার দিন বিচার হবে। মসজিদে নববী ভরপুর, রাসূলের সাহাবী। হযরত ওমর বললেন, ইমাম হাসান এখানে আছেন? তিনি দাঁড়ায় বলেন, লাব্বাইক ইয়া আমির আল মুমিনিন, এদিকে আসুন। আপনি কি আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছেন? ইমাম হাসান বলে, গোলামের বাচ্চা তো গোলামই হয়। উপস্থিত সাহাবীরা কয়, কইছিল হনি চুপ থাকতো। আপনারা বলেন, নবী বংশের মানুষ কি কাউকে ভয় পায়? আমরা তো বিপদ দেখলে অনেক সময় কলমা তুইয়া দৌড় মারি।
पंजाबी मिलिटारी बंगाली रे कय तुम हिंदा हो ना मुसलमान हो, बताओ तुम कौन हो। बंगाली कहे मैं मुसलमान हूं। ठीक है, अगर तुम मुसलमान हो तो कलमा बताओ जोर से। बंगाली कहे ला इलाहा इल्ला अंता सुब्हानका इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन। पंजाबी कहे बंगाली न जंजाली है, मैंने तुमको कलमा बताने को कहता हूं, ये तो कलमा नहीं रे बंगाली, ये तो मुसीबत की दुआ है। আমি তোমারে কলমা কইতে কই তুমি দি ওই দোয়া পড়ো যে এই দোয়া লোকেরা বিপদে পড়ে পড়ে। বাঙালি কয় স্যার আমিও তো বিপদে পড়ি কলমা বাদ দিছি। নবী বংশের মানুষ কাউকে ভয় পায়? জোরে এখন ভয় পায়? গোলামের বাচ্চা গোলামই হয়। হযরত তোমার কয় আমিও গোলাম, বাচ্চাও গোলাম। হ্যাঁ, আমি আবার কার গোলাম? ইমাম হাসান তখন আঙ্গুলকে খাড়া করে খলিফাকে টার্গেট করে বলেছিলেন, ওমর বুকে হাত দিয়ে বলুন আপনি কি আমার নানার গোলাম নন? হযরত ওমর আর চোখে পানি রাখতে পারে না, ওমরকে দিয়ে ফেলেছে। লোকেরা দেখতে পাচ্ছিল তিনি কাঁদতেছেন এবং চোখের পানি মুছতেছেন। তিনি বললেন আপনি বলতেছেন আমি আপনার নানার গোলাম? হ্যাঁ, আমি আপনার কথা বিশ্বাস করি, তবে এই কথাটি একটা কাগজের মধ্যে লিখে দেন, লিখে সাইন দিয়ে দেন। কাগজের মধ্যে লিখছে ওমর আমার নানার গোলাম, নিচেতে সাইন করছে ইমাম হাসান। আমার ভাইরাম হযরত ওমর কাগজের টুকরা হাতে করে একবার চোমা দেয় আর একবার বুকে লাগায়, কান্না বিজড়িত করছে, চিৎকার মেরে মেরে বলেছিলেন নবীর সাহাবীরা রে, কিয়ামতের দিন আমি ওমর মুসিবতে পড়ে গেলে তোমরা সাক্ষী দিও, তোমরা কইও ইমাম হাসান বলেছে আমি তার নানার গোলাম। কথাটা তোমরা কইও। আমি যেদিন মরব রে, এই কাগজের টুকরা আমার কাপড়ের ভেতরে ভরিয়া দিও, নিদানের দিন মুসিবতের দিন আমি বিপদে পড়ে গেলে টুকরা আল্লাহর টেবিলের মধ্যে রেখে দিয়ে বলবো আল্লাহ গো তুমি দেখো তো টুকরার মধ্যে কি লেখা, কার সাইন? তোমার বন্ধুর কলিজার টুকরা ইমাম হাসান বলেছে আমি তার নানার গোলাম, তোমার বন্ধুর গোলাম জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। বন্ধুগণ, এই সেই চাঁদ, এই চাঁদে ইমাম হুসাইন শহীদ হয়েছে, মরে নাই। চিল্লায় বলেন মারহাবা। কেউ লড়বেন না এখান থেকে। আমি কষ্ট করেছি, আমি মেহনত করেছি, অবশ্যই আপনাদেরকে নিয়ে মুনাজাত দিব। আমার সাথে মুনাজাত দিতে রাজি না? আরেকটি হাদিসের আলোচনা শুনুন। হাদিসের বার্ষে হুজুর বসে আছেন দুই নাতিরে কোলে লইয়া। তো হযরত জিবরিল এসে হুজুর বড় আদরের দুই নাতি, তাই না? জিবরিল রে তুমি একটা নতুন প্রশ্ন করলা, তুমি কি কোনো সংবাদ নিয়ে আসছো? জিবরিল বলেন জি হ্যাঁ নবীজি। কিসের সংবাদ? দুঃখের না সুখের? হযরত জিবরিল বলেন দুঃখের সংবাদ। দুঃখে? বলো, আমাকে তো শুনতেই হবে। নবীজি গো যেই দুই নাতিরে এত বেশি ভালোবাসেন আপনার উভয় নাতি শহীদ হবে। জিবরিল রে কেন শহীদ হবে? কি করে হবে? জিবরিল আমার কাছে সব খুলে বলো, আমার মা ফাতেমার কাছে বলিও না। ফাতেমা যেন না জানে, খবরদার আমাকে বলো। জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার বড় নাতিকে বিষ পান করানো হবে।
বিষ পান করিয়া মাটিতে পড়ে যাবে, মাটির মধ্যে গইরাবে আর বলবে নানা গো, ও না না বলে কাঁদবে, দুনিয়ার থেকে বিদায় নিবে, আর আপনার ছোট নাতি কারবালার ময়দানে শহীদ হবে। এক ফোঁটা পানি, একটু পানির জন্যে নবীজি গো আপনি আমার কথা বিশ্বাস করেন আমি জানি। হ্যাঁ জিবরাইল, তোমার কথা বিশ্বাস করি, এরপরেও আমাকে একটু সময় দেন, আমি কারবালায় যাব আর আসবো। কারবালায় গিয়া কারবালার এক খণ্ড মাটি, এক টুকরা মাটি এনে হুজুরের কাছে দিছে। নবী গো কারবালার মাটি লয়ে এসি আমি, আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি এই মাটির থেকে গ্রাম নিয়ে একটু টেস্ট করে দেখতে পারেন। বলেন হযরত জিবরাইলের নিয়ে আসা মাটির টুকরা নাকের গোড়ায় নিয়ে গ্রান নিয়ে দেখি মাটির থেকে তাজা রক্তের গ্রান পাওয়া যায়। কে কোথায় আসিস? নবী পেরেশান হয়ে গেছে, কে কোথায় আসিস? জলদি করে একটা বোতল এনে দে। বোতলের ভেতরে মাটির টুকরা নিজের হাতে ভরিয়া মুখ বন্ধ করে দিয়ে নবীজি বললেন, আমার ফ্যামিলির লোকেরা এই বোতল যত্ন করে রেখে দে, যেদিন এই বোতলের ভেতরে মাটির টুকরা গলিয়া গলিয়া রক্তে পরিণত হতে থাকবে, তোমরা বুঝে নিবে আমার কলিজার টুকরা হুসাইন কারবালায়। কোথায় আসিস? নবী পেরেশান হয়ে গেছে, কে কোথায় আসিস? জলদি করে একটা বোতল এনে দে। বোতলের ভেতরে মাটির টুকরা নিজের হাতে ভরিয়া মুখ বন্ধ করে দিয়ে নবীজি বললেন, আমার ফ্যামিলির লোকেরা এই বোতল যত্ন করে রেখে দে, যেদিন এই বোতলের ভেতরে মাটির টুকরা গলিয়া গলিয়া রক্তে পরিণত হতে থাকবে, তোমরা বুঝে নিবে আমার কলিজার টুকরা হুসাইন কারবালায় শহীদ হচ্ছে। আমি 2 মিনিটের চিত্রটা তুলে ধরবো, আমার দিকে তাকায় থাকেন, দেখেন দিল নরম হয়নি, চোখে একটু পানি আসেনি। এক এক করে কারবালায় সব শহীদ হয়ে গেছে, কেউ নাই। তাবুর মুখে দাঁড়ায় চিৎকার মেরে ইমাম হুসাইন ঘোষণা দিলেন, তাবুর ভেতরে তোরা কারে বিদায় দে, কারবালায় কারবালায় আমার নানা আমার নিতে আসছে। কেউ কিছু বলে না, সব স্তব্ধ হয়ে গেছে তাবুর ভিতরে। দুধের বাচ্চা আলী আসকর শিশু স্ত্রী বাচ্চারে খুলে লইয়া কয়, হুসাইন রে, কারবালায় যারা যায় আর তারা ফিরে না, আমি জানি তুমি কারবালায় গেলেও ফিরবে না। আমার দুধের বাচ্চা স্তন শুকিয়ে গেছে, এক ফোঁটা দুগ্ধ নাই, আমার বাচ্চা বারবার জিহ্বা বের করে দেয়, আমি একটু পানি পর্যন্ত আনিয়াস্তরকে দিতে পারতেছি না। মস্কে পানি নাই, স্তন শুকিয়ে গেছে, দুগ্ধ নাই, কত কষ্ট। আমি জানি তুমি কারবালায় গেলে আর ফিরবে না, কারবালায় যারা যায় আর তাবুতে ফিরে না। পারবে আমার দুধের বাচ্চা আলী আসকরকে ফোরাত নদীর একটু পানি পান করাইতে? পারবে? বাচ্চারে কোলে লইয়া একটু খেয়াল করবেন, বাচ্চারে কোলে লইয়া ফোরাত নদীর কিনারে দাঁড়ায়া ইমাম হুসাইন ডেকে ডেকে বলেছিলেন, আমার নানার সাহাবীরা, এত তাড়াতাড়ি তোমরা মানে কেমনি ভুলা গেলা? তোমরা আমাকে কেড়ে নিতা,
নানার কুল থেকে মুখের খাবার না খাইয়া খাওয়াইতা, চুমা দিতা, বুকে লাগাইতা। এত তাড়াতাড়ি কেমনে বলিয়া গেল আমার? তেরে বলো আমি নবীর নাতি নই, বলে দাও রে আমি আলীর সন্তান নই। কিতাবে যেমন আসছে আমি তেমনই বলতেছি, কিন্তু বলে দাও আমি রসুলের নাতি নই। কেউ কিছু বলে না, চুপ হয়ে দাঁড়িয়ে আছে সব। তোমাদের মাঝখান থেকে একজন আসো, আসিয়া দেখিয়া যাও এই যে আমার গায়ের জামাটা, এই জামা আমার নানার গায়ের জামা। বন্ধুগণ, রসুলের একটা জামা কারবালা মাঠে ইমাম হুসাইনের গায়ে ছিল। বিশ্বাস যদি না হয় রে, তাইলে আসো, আসিয়া জামার মধ্যে নাক লাগাইয়া গ্রান নিয়া দেখো আমার নানার দেহের গন্ধ তোমরা পাবে। কেউ কিছু বলে না। এবার তিনি বললেন, আমি পানির জন্য আসি নাই, পানি দিলে আমি পান করবো না, কারণ আমার সঙ্গে সাথী সব পানি অভাবে কারবালায় ঘুমিয়ে গেছে। আমারে পানি দিলেও তো এখন আমি আর পানি পান করব না। আমি এসছি, আমার কোলের দিকে নজর করে দেখ, দুধের বাচ্চা এক ফোঁটা পানির জন্য বিদায় হয়ে যাচ্ছে। কত পানি বকরি খায় রে, কত পানি বেড়ায় খায়, কুকুরে খায়। দিবি একটু পানি আমার আলী আসগরকে ভিক্ষা দিবি। কেউ কিছু বলে না। সাহাবীদের মধ্যে অনেকে বলতেছিল একটু পানি দিলে ক্ষতি কি, কিন্তু কুফার গভর্নর ইবনে জিয়াদের করা নিষেধ, জীবন দিবে, নবী বংশের মানুষদেরকে পানি দিবে না। কেউ কিছু বলে না, পানি দেয়ও না, হাও কয় না, নাও কয় না। ঠিক শেষ আমার এক ব্যক্তি ইমাম হোসেনকে টার্গেট করে একটা তীর মেরে দিল। তীর তো আসতেছে, ইমাম হোসেন মনে মনে ভাবলেন জায়গা ত্যাগ করলে এরা ভাববে আমি মৃত্যুকে ভয় পাই। স্থির গতিতে নিজের জায়গার মধ্যে ইমাম হোসেন তখন আলী আসগরকে করে নিয়ে দাঁড়িয়ে আছে। তীর এসে গেছে, আস্তে আস্তে তীর ইমাম হুসাইনের গায়ে লাগে না, দুধের বাচ্চা আলী আসগরের কলিজা ছিদ্র হয়ে যায়। এই তো ঘটনাটা ঘটলো। দুধের বাচ্চা, জীবন, আলী আসগর শহীদ হয়ে গেল। কেটে মারছে তখন হয়তো আলী আসগর পিতার দিকে নজর করে বলতেছিলেন, বাবা গো আমার মায়ের কি আমার সালাম কই, আর কয়ো আমার মা যেন আমার জন্য না কাঁদে। কারবালায় মায়ের বুক জুদা করলাম, জান্নাতুল ফেরদাউসে মার বুক জুদা করব না। সুবহানাল্লাহ। একটু খেয়াল করবেন, বাচ্চাটারে কুলে লইয়া তাবুর মুখে আইয়া, তাবুর মুখে বাচ্চারে শোয়াই দিয়া ডাক দিছে, আলী আসগরের মায় কই, আয় জলদি আয়। তোরা আলী আসগরকে আমি ফোরাতের পানি পান করাইতে পারি নাই, তবে আমি জান্নাতের পানি পান করে আছি। আলী আসগরের মায় কই, এদিকে আয় দেখে যা, আলী আসগরকে পানি পান করে আনছি। আমার ভাইয়েরা, মা এই চিত্র দেখে একটা চিৎকার মেরে মরে গেছে জমিনে। তুই তো আলী আসগরকে নিয়ে খা, বিদায় দে রে, আমার নানা আমার নিতে আসছে। কারবালায় ঢুকে পড়েছেন ইমাম হুসাইন, ওনার গায়ে 33টা তরবারির আঘাত লেগেছিল। তিনি দুলদুল থেকে পড়ে গেছে চিত হয়ে। জনৈক ব্যক্তি বুকের মাঝখানে বসে কণ্ঠনালীতে যখন চাকু ধরেছে,
ইমাম হুসাইন তখন বলেছিলেন, কে রে তুই আমার বুকের মধ্যে তোর আসন করে নিলি? কে রে তুই আমার গলাতে চাকু ধরলি? আমার নানা যদি থাকতো রে কারবালায় ভাবে আমাকে মারতে দিত না। কে রে তুই আমার বুকে আসন করে নিলি? আমার ভাইয়েরা তখনই গলাটা কেটে ফেলে আর কেটে মারছে। কাটার আগে ইমাম হুসেইন 3 বার ডাক দিয়েছিলেন, নানা গো, ও নানা, ও নানা। 3টা ডাক, নানা গো, ও নানা, ও নানা। আল্লাহর হাবিবের একজন বৃদ্ধ সাহাবী বলেন, এরপরে আমি আর কোন শব্দ পাই নাই, তবে আল্লাহর কসম কারবালার মাটির দিকে তাকাই দেখেছি দ্বীনের নবী আসতেছে। আমি রাসূলকে 2 নয়নে দেখেছি। আল্লাহর কসম, চিৎকার বেড়ে বলেন সুবহান। রাসূলের একজন বিবির নাম ছিল উম্মে সালমা। তিনি তখন মদিনাতে থাকতেন। তিনি বলেন, হঠাৎ করে কেন জানি আমার ঘুম হয়ে গেল, আমি ঘুমাই গেলাম। আমি নজর করে দেখি দ্বীনের নবী আমার কামরায় প্রবেশ করেছে। হ্যাঁ, সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে দেখি রাসূল আমার কামরার মধ্যে, নবীর গোটা দেহ রক্তে লাল। আমি বললাম, কি করবি, কোত্থেকে আসলেন? এত রক্ত আপনার দেহের ভেতরে কেন? দ্বীনের নবী বলে, উম্মে সালমা রে, আমি কারবালা থেকে আসছি। উম্মে সালমা রে, বলে দাও মদিনাবাসীদেরকে আমার কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। গদির জন্য নয়, চেয়ারের জন্য নয়, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য। চিৎকার মেরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। হয় না, জোরে তাকবীর দিবেন, এত জোরে তাকবীর দিবেন যে, আমি বলছি এত জোরে তাকবীর দিবেন যে এত জোরে জীবনে কোনোদিন তাকবীর দেন নাই। হ্যাঁ, একবার বলেন, হ্যাঁ, গলা ক্লিয়ার হইছে? হ্যাঁ, রেডি হইছেন? রেডি? নারায়ে তাকবীর। হয় নাই। আমি অসুস্থ মানুষ, আমি এত জোরে তাকবীর দিতে পারি, আপনারা এত আস্তে। আবার রেডি হন। আল কোরআনের আলো কেমন লাগে? নারায়ে তাকবীর। হাসান হোসেনের জীবনী শুনলেই চলবে নাকি নাকি কিছু আমল টামল আছে? আল্লাহ পাক আমাদেরকে ইমাম হুসাইনের আদর্শ দান করুক। যুবক ভাইরা আমার দিকে তাকাও, দেশের পরিস্থিতি ভালো না, মিলেমিশে চলাফেরা করো, কাদা ছোড়াছুরি ত্যাগ করো। তুমি মরে গেলে কাঞ্চনের সমস্ত মানুষ দৌড়ে আসবে তোমার জানাজায় শরীক হতে, কবর দিয়ে যাবে আর বলবে এই ছেলেটা ভালো ছিল। কেউ দাঁড়াবে না এখন, একটা লোক আউট হবেন না। আমি পরিশ্রম করেছি, আলহামদুলিল্লাহ বলে। বছরে 2 বার এই এলাকার মধ্যে প্রোগ্রাম নিয়ে আসা আমার পক্ষে সম্ভব নয়। যাদের সাথে আমি ওয়াজ করতাম এরা অধিকাংশ চলে গেছে, এখন আমার পালা। আমি আপনাদেরকে নিয়ে একটু মুনাজাতে কান্নাকাটি করতে চাই, রাজি আছেন? আমার দোয়াটা আপনাদের জন্য তাড়াতাড়ি কবুল হইব, কারণ আপনারা তো আমার আত্মীয় স্বজন, আমার দেশের মানুষ, আমার ব্লাড, আমার রক্ত। নিজের চুলকানি নিজে চুলকায়েন,
দেখবেন যেখানে চুলকানি হানি আজ যায়, নিজের খাদ্যানি নিজে খাও যায়, দেখবেন যেন খাওয়ানি হানি আজ যায়। ঠিক কিনা? নিজের পোলা দোয়া করলে দোয়াটা এভাবে কবুল হয়ে যায়। যেরকম সুবহান। তুমি মরে গেলেন, কাঞ্চনের মানুষ তোমার জানা যায় অংশগ্রহণ করবে। ছেলেটা ভালো ছিল, 10 জন যাকে ভালো বলিবে আমার আল্লাহ বলেন আমিও তাকে ভালো বলিব। চিৎকার মেরে বলেন সুবহান। তুমি মরে গেলে যদি কেউ ভালো হইছে, মুচ্ছাটায় বলে মরছে, সন্ত্রাসটায় বলে মরছে, তাহলে পৃথিবীতে দুনিয়াতে আসা তোমার উচিত হয়নি। একটি বাংলা ছন্দ তোমাদেরকে দিব, এই ছন্দ গাইতে গাইতে তোমরা বাড়ির দিকে যাইবা। এমন জীবন, এমন জীবন কররে গঠন, মরিলে শিবে তুমি কাঁদিবে ভুবন। বলুন আমার সঙ্গে, এমন জীবন কররে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মিলেমিশে চলেন, মানুষের উপকার করেন, মানুষের ক্ষতি করেন না। তারপরে আলিম ওলামাদের ইজ্জত করবেন, আলিম ওলামাদের সম্মান করবেন। মারহাবা বলেন। আলিম ওলামাদের কাঠমোল্লা করেন না। আমাকে বলে কার্দা বানাইছে, কার্দা বানাইছে। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আর আমি 40 বছর ধরে চিল্লে চিল্লে বলে আসছিলাম, মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। নামাজটা পড়বেন নাকি? দেখি হাতগুলি, দোনো হাত তোলেন। একটা আবার নিচে থুয়ে দিছেন করে, আঙ্গুল সরান, সরায় রাখেন, ফেরেশতারা ছবি তুলুক। হ্যাঁ, হায় আল্লাহ, এই গভীর রাতে হাত তুলে ওয়াদা দিচ্ছি, আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব। চিল্লায় বলেন আমিন। নামান, হাত নামান। যে মসজিদকে টার্গেট করে প্রোগ্রাম দেওয়া হলো, এই মসজিদ আমার জীবনের প্রথম। স্বাধীনের পর দেশ স্বাধীনের পর আমি আমার জীবনের প্রথম এই মসজিদের ওয়াজ মাহফিলে এসেছিলাম। সে অনেক দিনের আগের পুরানা কথা। জনাব মৌলানা সুলেমান সাহেব ছিলেন আমার চাচা। হ্যাঁ, তারপরে আমার চাচা ওই ডাক্তার শহীদুল্লাহ, তিনি অসুস্থ, বিছনায় পড়ে আছে, দোয়া চেয়েছে যে আমার ভাতিজারে কইও দোয়া করতে। তখন আমি এই মসজিদে আসছিলাম। অনেকদিন পর আবার এই মসজিদকে টার্গেট করে আজকের এই প্রোগ্রাম। কালেকশন আমি করি, তবে লম্বা সময় না। মনে করেন 4-5 মিনিট, 5-7 মিনিট এই ধরনের সময় নিয়ে আমি কালেকশন করি। আমি আজ আমার ভাই ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ গো, 3 দিন ব্যাপী ইসলামী সম্মেলন শেষ হয়ে গেল। রাত 11:30 একটানা 2.5 ঘন্টার মতো মাইকের সামনে থাকলাম। অসুস্থ মানুষ, তুমি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ করে দাও। জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। বহু গুনাহ করেছি, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখি না, নেকের দিকে তাকাইলে তার দ্বারা জান্নাতের কামনা কোনদিন করতে পারি না। কিয়ামতের দিন, মুসিবতের দিন আমাদের গলায়
আগুনের বেড়ি লাগাইও না, দুজকের মধ্যে ফেলে দিও না। এই মসজিদ কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো। ইতিপূর্বে যারা দান করেছে এগুলি কবুল করো। আজকে যারা দান করেছে এগুলি কবুল করো। আল্লাহ 15,000, 5,000, 2,000, 1,000, 500, তারপরে 10, 20, 25, 50, 100 সবাই আনন্দের সাথে তোমার ঘর মসজিদে দান করেছে। আল্লাহ গো দানগুলি কবুল করো। আর এই সম্মেলনে যারা কষ্ট করেছে এদের কষ্ট কবুল করো। আল্লাহ গোটা কাঞ্চন পুরা এলাকা আমি তোমার কাছে রেখে গেলাম। এই বিশাল বাজার, আল্লাহ এই বাজারকে তুমি আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত কইরো। এগুলি আমার দেশের মানুষ, এরা কষ্ট করে আসছে আমার ওয়াজ শুনতে। আমি এখন কি দিয়ে এদের বিদায় দিব? অন্তর খুলে আমি দোয়া করে দিলাম, মন উজাড় করে দোয়া করে দিলাম, এদেরকে সুখে রাখো, এদের হায়াত তুমি লম্বা করে দিও। এলাকার থেকে বড় বড় আলেম ওলামারা যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এদেরকে তুমি এখন মাফ করে দাও। এলাকার থেকে যত মানুষ কবরে পড়ে আছে এদের মাফ করে দাও। না জানি রে জীবনের শেষ মুনাজাত করছি, না জানি রে কালকে সময়ে কবরের বাসিন্দা হয়ে যাই, কেমনি থাকবো? ঘোর অন্ধকার কবরে, কেতা নাই, বালিশ নাই, সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। দুনিয়াতে মুসিবতে পড়ে গেলে আত্মীয় স্বজন দৌড়ে আসে সাহায্য করতে, কবরে মুসিবতে কে রক্ষা করবে? আল্লাহ গো আমাদের হায়াত লম্বা করে দিও, পেরেশানি দূর করে দিও, দুশ্মনের দুশ্মনী বন্ধ করে দিও। বাংলাদেশ একটা গরিব দেশ, আল্লাহ তুমি আমাদের দেশে সব সময় সাহায্য করো। এদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করে দাও, সুন্নাহর বিধান কায়েম করে দাও। এখানে হানাফির লোকরা আছে, তারপরে আহলে হাদিসের ভাইরা আছে, শাফি মুজাহাবের লোক আছে, এগুলি আমরা কিচ্ছু বুঝি না। আমরা বুঝি আমাদের আল্লাহ একজন, আমরা বুঝি আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই মিলেমিশে আছি এবং মিলেমিশেই থাকবো। আমরা আমাদের মধ্যে মোহাব্বত পয়দা করে দাও, উলফত পয়দা করে দাও, মোহাব্বত পয়দা করে দাও। যুবক ছেলেরা আসছে এদেরকে নামাজি বানায় দাও। আল্লাহ গো আমাদের মধ্যে অনেকের মা নাই, কত মানুষ মা 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 করে ডাকে, বাবা বাবা বলে ডাকে। আমরা অনেকে মা বাপ ডাক থেকে চিরবঞ্চিত হয়ে পড়েছি। জানাম দুঃখিনী মা, মানাই গৃহজার সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দূর। 10 মাস 10 দিন পেটে বোঝা বইছে, আজকে সে মায়েরে ভিন্ন করে দিয়া, বাবারে ভিন্ন করে দিয়া, হ্যাঁ বৎসরে 2 বার 3 বার শ্বশুর শাশুড়িকে দাওয়াত দিয়াম। একেবারেই দক্ষিণের ঘরে সন্তান শ্বশুর শাশুড়ি নয়া পোলাও খায় আর গোস্ত খায়, উত্তরের ঘরে মা কান্দে রে। উত্তরের ঘরে মা কান্দে, দক্ষিণের ঘরে পোলায় শ্বশুর শাশুড়ি লয়া পোলাও গোস্ত খায়। হায় রে কপাল,
পোড়া কপাল রে। বাপ ডেকে বলে, জানালার ধারে দাঁড়ায় কেন কাঁদিস? মা কয়, আমি কান্দি, আমি দেখি আমার সন্তান আমার খবর লয়নি। কিন্তু না না, শ্বশুর শাশুড়ি খাওয়াইয়া নিজে খাইয়া ঘরের পেছনে দরজা দিয়ে সন্তান বের হয়ে চলে গেল মায়ের ঘরের দিকে, নজর দিল না, মা কান্দে। মায়ের চোখের পানিতে বুক ভিজলো। মা কান্দে আর কই, বোনারে এমনি বলবি, আগে বুঝি না। আজকে তোর শাশুড়ি তোর আপন হয়ে গেল গা, আমি তোর শত্রু হয়ে গেলাম গা। আল্লাহ গো, মায়েরে মাফ করে দাও, বাবারে মাফ করে দাও, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি সব মাফ করে দাও আল্লাহ। আর মসজিদ কমিটির হায়াতকে লম্বা করে দাও। অক্লান্ত পরিশ্রম করেছে, এদের পরিশ্রম কবুল করো। ইমাম সাহেব কষ্ট করেছে, তুমি পরিশ্রম কবুল করো। আয় আল্লাহ, আমাদের দেশে তুমি শান্তি প্রতিষ্ঠা করে দাও। যেদিন মরব রে, সেদিন তুমি মেহেরবানি করে আমাদেরই জবানে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।